আমরা কিন্তু খুবই কষ্ট করে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি, কারণ কাজ করতে হয়, কাজ না করলে আমাদের কিন্তু ভাত নেই, বুঝতেই পারতেছো। আমার ওয়াইফ আমাকে পুরস্কার দিল 50 লাখ টাকা। এই যে দেখো চেক বই দিয়ে দিয়েছে আমাকে। তো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো এখন সকাল সকাল উঠে পড়েছি, এখন বাজে 5:30। তো আমার ওয়াইফও এদিকে উঠেছে, অন্য দিন তো উঠে না, তো আজকে তাড়াতাড়ি উঠে গেছে। এই যে দেখো এদিকে রান্না বান্না অলরেডি বসিয়ে দিয়েছে, কারণ সকালবেলা আজকে উঠলাম আর শুই নেই, তার জন্য। আর তারবার শুইলে একেবারে 10টা। তো আমি এখন বেরিয়ে পড়বো কাজে। কারণ আমার কালকে তো আমার কাজ অলরেডি ক্যান্সেল হয়ে গিয়েছিল, তো তার জন্য এখন কাজে বেরিয়ে পড়বো। তো চলো আগে কাজে আমার এটা প্রতিদিনের কাজ, তো আমি কাজ করেও তোমাদের সঙ্গে ভিডিও আপলোড করি আমার জীবন। গাইজ আমি বেরিয়ে পড়েছি কাজের দিকে, তো এখন চলে যাব কাজে। আর আমার এটা ডেলি রুটিন, কারণ আমি কাজ না করলে ফ্যামিলিদের খাওয়াবো কি, তো তার জন্য কাজ করতেই হবে। আর কাজ করেই তারপর আমাকে ভিডিও বানাতে হয়, এদিকে কাজও করি আবার ভিডিও বানাই। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চা বাগান। তো আমি এখন যাব আমাদের পাশের বাড়িতে। এই যে আমাদের পাশের বাড়িতে এদিকে জঙ্গলের ভিতরে, আর আমাদের বাড়ি এদিকে। তো কালকে বলেছিল কাজ করতে, তো কালকে 12টা 12:30 বেজে গিয়েছিল, তো তার জন্য কাজ করিনি, কারণ অনেক দেরি হয়ে যাবে, প্রায় সন্ধ্যা লেগে যাবে, তার জন্যে কাজ করিনি কালকে। তো আজকে ফাইনালি বেরিয়ে পড়েছি। আর এই যে দেখো জল দেখো কত দূর। তো কালকে প্রচুর পরিমাণে জল হয়েছিল, এত পরিমাণে জল যে আর কি বলবো। তো আজকে অতটা জল নেই, একদম কমিয়ে গেছে, একদিন একদম নদীতে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে। ফাইনালি আমি চলে আসলাম চা বাগানে। এই যে দেখতে পাচ্ছ পিছনে, আমার পিছনের বাগানটা আমরা কাটবো এখন। কালকে এত পরিমাণে জল ছিল, এই যে দেখতে পাচ্ছ এটা পুরো ভরপুর ছিল, তো আজকে একদমই নাই হয়ে গেছে। তো দেখো কত বড় বড় চা পাতা হয়ে গেছে। তো ভিডিওটা কেউ স্কিপ করো না, ভিডিওটি পুরোপুরি সবাই দেখো, অবশ্যই ভালো লাগবে আমাদের গ্রামের জীবনধারা এবং আমার লাইফস্টাইল। ফাইনালি বন্ধুরা আমরা চলে আসছি, এই যে তোমাদের দাদা ভাই পাতা কাটতেছে, আমরা এদিকে চলে আসছি কারণ বাড়ির পাশেই। তো দেখো আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে। ছেলে ওর বাবার জন্য কান্না করছিল, তার জন্য এদিকে নিয়ে আসলাম। আর আমাদের এই ডেলি ব্লগগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ওই যে বাবাকে দেখতে পাইছো, ওই যে ওর বাবা। টাটা করো টাটা করো টাটা করো। তো চলো পরে ওর বাবার সঙ্গে দেখা হচ্ছে। এখন আমরা ওইদিকে গিয়ে বসে থাকবো। আর আমার কিন্তু সমস্ত কাজ হয়ে গেছে, শুধু কাপড় ধোয়ার বাকি আছে। আর এইদিকে আমাদের দেখো চা বাগান কত সুন্দর। আমরা কিন্তু খুবই কষ্ট করে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি, কারণ কাজ করতে হয়, কাজ না করলে আমাদের কিন্তু ভাত নেই, বুঝতেই পারতেছো। কাজ করেও তোমাদের সঙ্গে ভিডিও আপলোড করি, তো একটু সাপোর্ট করবেন প্লিজ, তোমাদের কাছে অনুরোধ করলাম একটু সাপোর্ট করবেন, যাতে আমাদের স্বপ্নটা পূরণ হয়। তো বন্ধুরা ওখান থেকে আমরা এসে কিন্তু স্নান করে নিয়েছি, আমি কিন্তু 2বার স্নান করলাম। আমার বর গেছে হাটে, আর আমার ছেলে কিন্তু এখনও ঘুমাচ্ছে, আমি কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি। এখন বিকেল হয়ে গেছে, আর এখন আমরা যাবো দুধ আনতে। আর এই দিকে দেখো ছাগলের বাচ্চাগুলো ম্যামে করতেছে। আর এই যে আমাদের গাঁদা ফুলের গাছ, যখন ফুল হবে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদের দাদাভাই আসুক বাজার থেকে কি কি আনে, আজকে মাছ আনবে কি চিকেন আনবে জানি না। আর এদিকে আকাশটাও কিন্তু প্রচণ্ড খারাপ করেছে, কিছুক্ষণের মধ্যেই মনে বৃষ্টি আসবে। কালকে রাত্রেবেলা বৃষ্টি আসে নাই, তো একটু শুকনা হয়েছে বাড়িঘরগুলা। আর এখন আজকেও আবার বৃষ্টি মনে হয় আসবে নাকি, প্রচণ্ড খারাপ করছে আকাশটা। তো বৃষ্টি আসলে তো আবার বাড়িঘরগুলো একদম কাদা কাদা হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক কাদা,
প্রচণ্ড অসুবিধা হয় এই বৃষ্টি পড়লে, কাদার দিন। তো চলো তোমাদের দাদাভাই আসুক, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কি কি বাজার নিয়ে আসে। আর আকাশটাও তো খারাপ, রান্না করতে লাগবে আবার। তো গাইস আমি বাজার থেকে চলে আসলাম ফাইনালি, এখনই আসলাম। তো এই যে আমার ওয়াইফ, তো আমি খাওয়া নিয়ে এনেছি কারণ আমার প্রচুর পরিমাণে খিদে পেয়েছে। আর এদিকে ছেলে খাচ্ছে বিস্কুট আর দুধ। দোকান গিয়েছিলাম, দোকান থেকে এসে এই যে খাবার দিচ্ছি। বিস্কুটটা খা। ভাত খাইছিস? ভাত খাইছিস? খেলো ভাত খাই। ভাত খাইছিস? আচার খাইছিস? কিসের আচার? বগুড়ের আচার। খাই দেখ না একবার, টেস্টি করে দেখ। সন্ধান আমি আসছি, তো এখন বিছনা গোছাচ্ছে কারণ বিছনার মধ্যে প্রচুর পরিমাণে নোংরা হয়েছিল। বিস্কুট খাইছে আমার ছেলে, তো তার জন্য। আর এদিকে এখন সন্ধ্যা হচ্ছে। আর দেখো বন্ধুরা, আমার ওয়াইফ আমাকে পুরস্কার দিল 50 লাখ টাকা। এই যে দেখো চেক বই দিয়ে দিচ্ছে আমাকে, 50 লাখ টাকা চেক বই দিল। ফাইনালি আমি অনেক খুশি হলাম। এই যে চেক বইটা দিয়ে দিল আমাকে আমার ওয়াইফ। বিকাল তো তার জন্য 50,000 টাকা চেক দিয়ে দিলাম। 50,000 না, 50 লাখ। 50 লাখ? ভুল কথা বলে। সরি ভুলে গেছে, ক্ষমা করে দেন। 50 লাখ টাকা চেক দিয়ে দিলাম কারণ এটা ভিখারি, এক নাম্বার কা ভিখারি। এটা কি দেখে মনে হচ্ছে এটা ভুল আছে? দেখো তো গাইস, দেখো একদম অরিজিনাল চেক বই। আমার 50 ছেলে লাখ। কোথায় ঢুকতেছে। আর আকাশ তো প্রচুর পরিমাণে খারাপ, এখনই মনে বৃষ্টি আসবে, তারপর এই বৃষ্টি আসে না, এই আসে না। এখন মনে হয় পুরো আসবে, হাওয়া টাওয়া করে ঝড় বৃষ্টি চলে আসবে। আর আমার ছেলে বাইরে বাইরে যাই দেখি আকাশের অবস্থা কীরকম। আর এদিকে তোমাদেরকে এই যে চেকটা দিয়েছিলাম, তো এটা হচ্ছে ভুল চেক, এটার কোনো ভ্যালু নেই। এটা ফেলে দেওয়া না দেওয়া একই সমান। তো আজকে এই পর্যন্তই। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং শেয়ার করো। আর যারা যারা এই ভিডিওতে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আরও নতুন নতুন ভিডিও আনতে চেষ্টা করব। তো টাটা।